বালিশ নিয়ে মারপিট করছিস তোরা হোটেলের মধ্যে? হয়ে গেছে, তুই শো, আমি আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ওবি একটু পেটটা ডিস্টার্ব দিয়েছে, তবে এখন মনে হচ্ছে পেট ক্লিয়ার। তো মা তো মাম্পুকে নিয়ে বেরিয়ে গেছে পিছে একা, আমি আর দাদা ভাই যাচ্ছি। এখন প্রায় বাজে 7টার মতো, চাটা খাবো। আর মেঘলাও আছে ওয়েদারটা। ও বিশ্বনাথও যাচ্ছে, ও চলো। क्या हाल है देखो हम दोनों का। চলো, গামছা গামছা বেঁধে নেমে যেমন হচ্ছে নামবে মনে হচ্ছে সমুদ্রে, गामछा कोमरे बेंधे बेरिए एकदम। कल रात से हमारा एक बहुत बड़ा पीतल का मेंबर जम के खाना खाया और 4 बजे माने वो भी कहता है काल तक वो भी खूब लूज मोशन, तो दवाई ववाई दे के सब कुछ ठीक कर गया, वो लेके पीछे भाग गई। थोड़ा मम्मी का मॉर्निंग भी हो जाएगा। এখন মা যে মাম্পুকে নিয়ে গেছে, মেন চিন্তাটা হচ্ছে एक्चुअली आज हमारा माम्पू की यहाँ पे स्टे करने का मन नहीं था। কালকে যখন এই এখন প্রায় 7:30 বাজে দেখছি, কালকে যখন এই সময় বিচে এসেছি দাদাভাই আর আমি, মানে 6টার সময়, তখন 6:30 বাজবে না, 5টা বাজে, 6টার মধ্যে মারাত্মক রোদ, তাপানো রোদ। আজকে দেখছি একটু মেঘলা আছে ওয়েদারটা, কিন্তু সমস্যাটা হচ্ছে মা যে কোকে নিয়ে, সেটাই হচ্ছে এখন বিষয়। ক্যামেরা দিয়ে খুঁজছি লেন্স বড় করে যদি দেখতে সুবিধা হয়। আজকে একটু মনে হচ্ছে ঢেউগুলো একটু বেশি হচ্ছে, বেশ ভালো মতন ঢেউ হচ্ছে আজকে। বাবা आज उनका ज्यादा उथल है, आज लहरें कल से भी बड़ा बड़ा है। বাপ রে বাপ। অ্যাকচুয়ালি প্ল্যান তো ছিল আজকে আমরা বেরিয়ে যাব, কিন্তু মা কালকে রাতে বলছে যে না আর একটা দিন থাকবো, সেই জন্য আজকে স্টে হয়ে গেলাম আমরা। আজকে একটু এখানেই মানে একটু রেস্ট নেবো, একটু এখানেই হাঁটাচলা করবো, বেশি দূর কোথাও যাবো না। সন্ধে দুপুরের দিকে গৌর বিহার বলে এখানে একটা ছোট্ট জায়গা হয়েছে, এখানে প্রভু নিতাই প্রভুর ওখানে একটা মন্দির মতন সুন্দর করা আছে, ওইটা দেখতেই যাবো। আজকে বাবা যে বিশাল বিশাল ঢেউ আছে, বারণ করলাম যে স্যান্ড গেম নিয়ে আসতে না, সে আবার স্যান্ড গেম ব্যাস তুমি কিনে দিলে মা স্যান্ড গেম, দুখানা স্যান্ড গেম আছে, আবার স্যান্ড গেম কিনলে। আমি স্যান্ড গেমটা নিয়ে আসতে দিচ্ছিলাম না, ঘরে রেখে দিয়েছিলাম, আবার বালি ঘাটবে, নোংরা করবে, এখানে এসে বায়না করে আবার নতুন স্যান্ড গেম কিনতো। জিনিসগুলো না মাম্পু বাচ্চা না এখন আর কিছু। যাই হোক, অভি তো এখন একটু পেটটা ঠিক আছে, মানে কাল থেকে পেটটা ফুলে যায়, সেটি খাজা আরাম একসাথে খেয়েছে, পুরো তো ঘোর আছে, ওষুধ ফষুধ দিয়েছি, এখন দেখছি ঠিকই আছে, ফোনেও বলে দিয়েছি ঠিক আছে। বাকি এখন যাবো একটু চা খেতে, আর তারপরে আজকে সেভাবে কোথাও সকালবেলা কোথাও বেরোনোর প্ল্যান নেই, হোটেলেই থাকবো। দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে বোধহয় একটু বেরোবো, রোদটা তাও পড়লে, কারণ কালকে যখন বেরিয়েছিলাম বিশাল রোদ। আজকে তো ও হ্যাঁ আরেকটা, এখন 20 থেকে 50 টাকার তোমার মুক্ত আর 50 টাকার হিরে কিনেছি, সেটা দেখাবো তোমাদেরকে। চলো ব্যাস, মা যা বিশাল সাপোর্টার মামপুর, দেখো দেখো সব চলে গেল আর মুঝে अकेला छोड़ के। গরম গরম চিয়ার্স। চাটা খেয়ে কমপ্লিট আমাদের। বাকি এই যে আমার একটা, আমি এখানে ডিম টোস্টটা খুব ভালো লাগে আমার, ডিম টোস্ট কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হেভি লাগে খেতে একটা। তো বাকি সবাই দাদাভাই আর বিশ্বনাথে চা খেলে, আর আমি চা আর ডিম টোস্টটা পাউরুটি। দেখি ভেতরে গিয়ে অভির কি খবর। না মায়ের হাতে চুঁয়ে যে জলটা পড়লো, দেখ মুড়ির এবার টেস্ট চেঞ্জ হয়ে যাবে, দেখ খা, মুড়ির টেস্টই চেঞ্জ হয়ে গেছে, দেখ কি রে কেমন লাগছে।
আজকের এই লোকেশনটা আর কালকে দেখাবে না, কাল সকালে এটা কলকাতা হয়ে যাবে। আরে বালিশ নিয়ে মারপিট করছিস তোরা হোটেলের মধ্যে? তুই শোন, আরে তুই বাচ্চা আমার বলে বাবা আছো। চলো 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 চলো, হয়েছে, চলে এসো। প্রায় এখন 4:13 আর আমরা সবাই বেরিয়ে পড়েছি কিছু লোকাল যে সাইট সিন আছে সেই সাইট সিনগুলো করতে। এটা হলো ফার্স্ট স্পট, এটা নতুন হয়েছে যদিও, পুরো এটা অনেকটা ভেতরে দেখছি। ওই দেখ জুতো খুলে, কেন জুতো খুলে ঢুকতে হবে? তো এই হলো শ্রী গৌরবিহার আশ্রম। এটা অ্যাকচুয়ালি আমাকে একজন বলেছিল যে এখানে আসতে, এটা নতুন হয়েছে এটা, তো বেশ ভালোই লাগছে দেখতে ভেতরটা। এটা যদিও ফার্স্ট টাইম, এটা কিন্তু বলতে গেলে একটা আনএক্সপ্লোরড প্লেস অফ পুরী, যেটুকু এটা নতুন হয়েছে। বাহ, গুড গার্ল। আচ্ছা, ছোট্ট না পার্কের মতো লাগছে, ওখানে দেখছি সব বাচ্চাদের খেলার পার্কের মতনও রয়েছে দেখছি, মানে ছোট্ট মানে অ্যামিউজমেন্ট পার্কের মতন। দেখো এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলার কিছু কিছু জিনিস তুলে ধরা হয়েছে, সঙ্গে মন্দিরও এবং বাচ্চাদের খেলার জিনিস। বাহ, খারাপ না, তাই না? ভালোই। এখানে শ্রীকৃষ্ণের লীলার একটা সব স্ট্যাচু মতন করা রয়েছে। কোথায় মা মাম্পু কোথায়? এই দেখ শ্রীকৃষ্ণ খেলা করতো, এই দেখ কৃষ্ণ ঠাকুর, এই দেখ কৃষ্ণ ঠাকুর, দেখেছিস? কৃষ্ণ ঠাকুর, হ্যাঁ, রাসলীলা, কৃষ্ণ ঠাকুর যে রাসলীলা করতেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে। ও চৈতন্য মহাপ্রভু, দেখো বাহ, সুন্দর তো জায়গাটা। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু, এই যে বেশ ভালো কিন্তু জায়গাটা, এখানে বসারও জায়গা করে রাখা আছে। আর এই এখান দিয়ে উঠে মনে একটু উপরে উঠতে পারো তোমরা। মাম্পু, ও গেট লাগানো আছে এখন। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মঠটা অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য মহাপ্রভুর উপরেই উৎসর্গ করেই করা। তো এখানে শ্রীকৃষ্ণের কিছু ছোটোবেলা ছোট ছোট লীলা করা এবং রাসলীলা, যাই হোক এই সবগুলো করা আছে। এবং দেখলাম ওইদিকে বাচ্চাদের জন্য, বাচ্চাদের এন্টারটেন করার জন্য সুন্দর সুন্দর মানে রাইডসও রয়েছে।
এই দেখ শিব ঠাকুরের ওখানে নো এন্ট্রি মাম্পু না যেতে দে না বাবা মাম্পু চলে এসো বাবা চলে এসো বকবে বাবা চলে আরে দরজা ইয়ে বাক্স খুলতে পারবে না, যে মাথা মোটা করে লাগিয়ে কি করেছো আবার বাক্স বাক্স খুলতে পারেনি ও, আর খুলতেও পারবে না। ও এখানে শ্রী চৈতন্য প্রভু ঘুমোচ্ছেন এটাই দেখানো হয়েছে। না না আর দেখি ওদিকে যাওয়া যায় কিনা, রাস্তা আছে কিনা, চ। এখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমার শ্রীকৃষ্ণের নাম হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এখানে মনে চৈতন্যদেব কিছু বলছেন, সেটা একটা সভা মতো না, এখানে চোখে জ্ঞান দিচ্ছেন। শ্রীকৃষ্ণ আর রাধিকার লীলা দারুণ আসছে, দারুণ লাগছে কিন্তু ছোট্ট এখানে ভেতরে সব যাওয়া যাবে না। ও এখানে আরো হচ্ছে, মানে এক্সটেন্ড হচ্ছে পার্কটা। অ্যাকচুয়ালি এই জায়গাটা যা দেখছি, মানে এটা একটা ছোট্ট অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে মানে অ্যামিউজমেন্ট পার্কটা নর্মাল অ্যামিউজমেন্ট পার্ক না, কিন্তু এটা হচ্ছে তোমার মানে শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেবের ছোটবেলাকার জীবনের কিছু কিছু পোর্শন তুলে ধরা, এবং বিভিন্ন দেবদেবীর কিছু স্ট্যাচুস করা, ঠিক আছে। কোনো মানে বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও ভালো লাগে। যেমনি এখানে আরও এখন নতুন করে হওয়ার কনস্ট্রাকশন চলছে, আরও হচ্ছে আর কি, এক্সটেন্ড হচ্ছে জিনিসটা। বাবা বাবা আসতে এদিকে দেখে দেখ, আয় 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 ওই দেখ দৌড়াচ্ছে, দেখ ওই যে ওই যে হ্যাঁ কোথায় ওই তো আসছে, এই দেখ ওই সাবা এই দেখ কোথায় মাঙ্কি, কোথায় দেখা বাচ্চা মাঙ্কি, কোথায় কোথায় বাচ্চা মাঙ্কি, ওই দেখ ও একদম ছোট একটা এইখানে যে পাটটা করেছে এটা পুরো যে সমুদ্র মন্থনের এই যে ছিল এই দেখ সেইটার উপরে করা। মা নিবকাচার্য, মাধবাচার্য, বল্লভাচার্য। হ্যাঁ হ্যাঁ আর এক মুখের দিকে অসুররা আর লেজের দিকে দেবতাগণ, ওরা সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, বিষ উঠেছিল সাপের মধ্যে, সেই বিষটা নারায়ণ পান করেছিলেন। সমুদ্র মন্থনে তো অমৃত উঠেছিল বাবাই, সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল। অমৃত কুণ্ড কোথায় বসেছিল? হরিদ্বারে, ত্রিবেণীতে, সেই জন্য হয় কুম্ভ মেলা হয়। হরিদ্বার, তারপরে নাসিক, নাসিক, ত্রিবেণী। এলাহাবাদ, ত্রিবেণী, হ্যাঁ। আরেকটা পড়েছিল, ড্রপ পড়েছিল হচ্ছে রাজস্থানে বসিয়েছিল বসিয়েছিল গরুর। গরু। এই যে লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন। ওনাদের পিসির বাড়ি গিয়ে দেখে আসি। তুমি ফার্স্ট টাইম একদম কেমন লাগছে পুরী? চলো অন্য কোথাও ক্ষেত্রে পাবে না, না ভালো, কিন্তু ভালো এটা না আলাদা টেস্ট। বেশ আলু ছিল, কারি পাতা ছিল। ওই জন্য আর চারটে বাবা, আমি তোমার কাছে বসবো। না মা আমাকে চলো কামে গেছে কাজু বাদামের জঙ্গল পুরো, এ পুরো মামার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। পুরো মামার বাড়ি। হ্যাঁ পুরো মামার বাড়ির রাস্তা। বাদাম নৌকা বিহার করে। এখন আমরা এসেছি জগন্নাথের পিসির বাড়ি।
এই চন্দন মেলা যে হয় সেই চন্দন মেলাটা হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। 12 অক্ষয় তৃতীয়া থেকে 12 দিন ওই চন্দন মেলা হয়। চন্দন মেলার সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে নিয়ে ওই নৌকো বিহার হয় এই জলে। এখন বাজে বাবা হ্যাঁ, হ্যাঁ, তোমার এদিকে এখন মন্দির বন্ধ। জগন্নাথের মাসির বাড়ি দেখে আর গৌর বিহার দেখে আমরা এখানে এসেছি। এই মন্দিরটা হচ্ছে জটিয়া বাবা মন্দির। কিছুতে হাত দিও না। হ্যাঁ, তুমি কিছুতে হাত দেবে না। হ্যাঁ, সুন্দর এটা। এখানে প্রচুর হ্যাঁ প্রচুর সাপ আছে এই বাগানে। কি হবে নাক কি নাক হয়ে যাবে? নাক মানে হলো কি ওই স্নেকে বাবা জুড়ে ঝুটি বেঁধে আমাদের। হ্যাঁ নাক হয়ে যায় বাবা, স্নেকের মতো। এই দেখো গাড়ি যাচ্ছে। এটা জগন্নাথের মাসির বাড়ি, কিন্তু আগে কিন্তু খোলা থাকতো। কোভিডের পর থেকে বলছে নাকি এটা বন্ধই থাকে, তা আগে কিন্তু খোলা থাকতো। অবতার এই যে আমরাও যখন ছোট, হ্যাঁ আমরাও ছোট করেছিল। হ্যাঁ ছোট। চলো চা খাওয়া হয়ে গেল, সন্ধ্যেবেলা টিফিন। যা চলে গেল, খাচ্ছে খাবার খাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে বেড়ি হনুমান মন্দির। অযোধ্যায় আছে হনুমান গড়ি, আর পুরীতে আছে হনুমান বেড়ি। বেড়ি মাতলা উড়িয়াতে মাথা যে বেড়ি মাতলা হচ্ছে চেন। হনুমান এখানে আছে মানে সমুদ্রকে চেনের মতো বেঁধে রেখেছে, সমুদ্র যাতে এখানে কাছে না আসতে পারে বা এখানে কোনো কিছু ধ্বংস না করতে পারে। তাই তাই জগন্নাথ দেব যিনি বৈকুণ্ঠে যাওয়ার আগে হনুমানকে এখানে রেখে দিয়ে গেছে। বেঁধে রেখে দিয়ে গেছিলেন, ওই জন্য বেড়ি হনুমান বলে, যাতে পারে এদিকে। চলো ব্যাক টু হোটেল। ব্যাক টু হোটেল। প্রায় এখন বাজে 7:06। যাও একটু স্ন্যাক্স ফ্যাক্স খাও, বাজারে যাবো একটু ফ্রেশ হয়ে। যাবে কি ভেতরে যাবি? হ্যাঁ মা ফেস করে এখন 7টা বাজে। 7:06-10 বাজে। তাহলে পেমেন্টের কাজ শেষ করে দিই। চলো আর বিভূতি কখন তাহলে আমাদের রাতের ডিনার এই যে ডালের পকোড়া আর ছানা পোড়া রসগোল্লা। তাহলে কি বলো বলো? বিচে গেলে চালু করে কি ওখানে দেখি তো রাতের ডিনার আর যতদিন ছিলাম এই দোকানটাতেই আমাদের কমপ্লিট, মানে ডালের বড়া, আলুর পকোড়া, এগুলোতেই ডিনার। ও কি বলছে? তাহলে আমরাই বানাই, আমরাই বিক্রি করি, দোকানে যাই না। এখানে কিন্তু ছানা পোড়া ফেমাস পুরীর সাথে, পুরীতে বিশেষ করে ছানা পোড়া প্রচন্ড হ্যাঁ। ফেমাস। প্রচুর পেঁচা আছে। তাহলে কবে এসেছিলাম অভি? 3 তারিখ এলাম, হ্যাঁ। কখন যে টাইম কেটে পুরো চলে গেল বোঝাই গেল না। তাহলে তোমার আমার তো ঘোরা, মায়েরও ছেড়ে দাও, কিন্তু তোমার কেমন লাগলো পুরী ঘুরে? ভালো লাগলো মাম্পু, প্রথম ট্রিপ কেমন লাগলো? হেভি। হেভি বাবা এই দেখো এই আবার একটা খেলনা কিনেছি। এই যে কত খেলনা কিনবে না, মাকে আমার বলার জিজ্ঞেস করা আছে। মা ফার্স্ট টাইম আমাদের সাথে একসাথে, তোমার কিরম লাগলো? ভালো লাগলো, খুব ভালো। একটা একাকিত্ব যে জীবন, মানে একাকিত্ব যে অনুভূতিটা, সেটা নেই। তোমায় কিন্তু কন্টিনিউ মাতিয়ে রাখা হয়েছে। সেই তো বলছি, তোমার বাবা অবর্তমানে যে একাকিত্ব জিনিসটা, কোথাও গেলে যে মানে একা একা লাগতো, বললাম তো সেটাই নেই। সেটা পরিপূর্ণ করেছো তোমরা। যাকে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। কালকে দেখাবো একটা নতুন ব্লগে। কালকে মেন জায়গায় আমরা যাব, যার জন্য আমাদের বাইরের ট্রিপটা ধরা হয়েছিল ট্রেন না করে। সেটা হচ্ছে মেন জায়গা, কালকে যে মেন দর্শন, সেখানে কালকে আমরা 7টার মধ্যে হোটেল, হ্যাঁ পঞ্চলিঙ্গেশ্বর। তো আমরা 7টার মধ্যে এখানে হোটেল ছেড়ে দিয়ে একদম ডাইরেক্ট পঞ্চলিঙ্গেশ্বর ওখানে দর্শন করে তারপর আমরা কলকাতা ব্যাক করবো।
আজকের মতন ব্লগটা এখানে আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখো একটা নতুন ব্লগে, টিল দেন টাটা, গুড নাইট।